আসসালামু আলাইকুম। বেলি ফ্যাট নিয়ে আমরা অনেকে অনেক ধরনের টেনশনে থাকি। আসলে আমাদের নিজেদের খাদ্য অভ্যাসের জন্য কিন্তু এই বেলি ফ্যাটটা হয়ে থাকে। আমরা অনেক বেশি ভাজা পোড়া বা ফাস্ট ফুড খেয়ে থাকি, যার কারণে আমাদের এই বেলি ফ্যাটটা কখনোই রিমুভ হয় না। আমরা রোজার মাসে সারাদিন না খেয়েও থাকলেও সন্ধ্যায় প্রচুর পরিমাণ ফ্যাট নিয়ে যাই, যার কারণে আমাদের এই বেলি ফ্যাটটা রোজার দিনে 14 ঘন্টা না খেয়ে থাকলেও আমাদের এই ফ্যাটটা রিমুভ হয় না। তাই আজকে আমি একটি ফ্রুট সালাড তৈরি করে দেখাবো, যা আপনাদের এই বেলি ফ্যাট রিমুভ করতে অনেকটাই সাহায্য করবে। ফ্রুটসে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর এই ফ্রুটস কিন্তু আমাদের ফ্রি রেডিক্যালটাই ধ্বংস করতে সাহায্য করে। ফ্রি রেডিক্যাল হলো এমন একটি কোষ যা আমাদের শরীরের কোষগুলোকে ধ্বংস করে দেয়, আমাদের শরীরে নানা ধরনের রোগ নিয়ে আসে, আর আমাদের শরীরের মধ্যে যে বয়সের ছাপটা আছে তা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত নিয়ে আসে। তাই আশা করি আমি এই ফ্রুট সালাড যদি আপনারা তৈরি করে খান ইফতারেতে, আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হবে এবং 100% শরীরটা প্রাণবন্ত এবং সতেজ হয়ে আসবে। মিষ্টি চিনির পরিবর্তে আপনারা কিন্তু এখানে খেজুর দিতে পারেন। খেজুরে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, আর অবশ্যই আপনারা জানেন যে খেজুরের ভিটামিনের কথা, গুণের কথা বলে শেষ করা যাবে না। এতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আপনারা এখানে খেজুর দিয়ে দিবেন, আর যদি আপনারা এখানে টক দই দিয়ে দেন তাহলে কিন্তু আরও ভালো হয়। আপনারা এই ফ্রুট সালাডটা তৈরি করতে অবশ্যই টক দই দেবেন। আর যেহেতু এখন গরমের সিজন, তাই আমি টক দইটা একটু আইস করে নিয়েছি। আর গরমের জন্য টক দইটা আইস করে নেওয়ার জন্য এই ফ্রুটসটা যখন একটু টক দইতে ঠান্ডা ঠান্ডা লাগবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এই ফ্রুট সালাডটা আপনারা ইফতারে অবশ্যই তৈরি করে খেতে পারেন, বা ইফতার ছাড়াও, রোজার মাস ছাড়াও আপনারা যদি অন্য যে কোনো সময় রাত্রে ডিনারে এই ফ্রুট সালাডটা খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শরীরে 100% ফ্যাট রিমুভ হবে। আপনাদের ফ্যাট নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আপনি এখানে অনেক ধরনের ফ্রুটস দিতে পারেন, পেঁপে দিতে পারেন, কলা অ্যাড করতে পারেন। এখানে আমি 4-5 ধরনের ফ্রুটস অ্যাড করেছি। আপনারা এখানে তরমুজ দিতে পারেন। আমি বাঙ্গি, আপেল, আঙ্গুর, কমলা এই ধরনের ফ্রুটস দিয়েছি। আপনারা আরও নানা ধরনের ফ্রুটস আছে, এগুলো দিয়েও আপনারা এই সালাডটা তৈরি করে ফেলতে পারেন। আর কিন্তু পেটের ফ্যাট রিমুভ করার জন্য আপনারা বাড়িতে বসে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে পারেন। আসলে এক্সারসাইজের কোনো বিকল্প নেই। আমরা বলি শুধু হাঁটলেই ফ্যাট রিমুভ হয়, কিন্তু না। অনেকে আছেন অনেক চমৎকার বিজ্ঞাপন দিয়ে ওষুধ খেলে ফ্যাট রিমুভ হবে, তা কিন্তু আসলে কখনোই না। আর এখন তৈরি করে দেখাবো একটি ফ্যাট রিমুভ লাচ্ছি। যারা আসলে লাচ্ছি খেতে পছন্দ করেন, তারা অনেকেই ভাবেন যে আসলে ফ্যাট রিমুভ করতে গেলে তো লাচ্ছি খাওয়া যাবে না, কারণ লাচ্ছিতে প্রচুর পরিমাণ মিষ্টি থাকে। মজাদার লাচ্ছি খেয়েও কিন্তু আপনারা ফ্যাট রিমুভ করতে পারেন। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো দুধ নিয়েছি। আমি 1 গ্লাস পরিমাণ লাচ্ছি তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু এখানে দুধের পরিমাণ, টক দইয়ের পরিমাণ বেশি দিয়ে 2-3 গ্লাস তৈরি করতে পারেন। আর দিয়ে দিব 1/4 কাপ টক দই। টক দইটা অবশ্যই দিবেন। এই লাচ্ছিতে কিন্তু আপনারা মিষ্টি দই অ্যাড করবেন না, কারণ যেহেতু আমরা এখানে ফ্যাট রিমুভ করার জন্য লাচ্ছি খাচ্ছি। আর এই যে আমি দিয়ে দিলাম জিরোকেলটা কিন্তু আপনাদের চিনির যে স্বাদটা সেটা নিয়ে আসে। আমি 1 গ্লাস লাচ্ছির জন্য 3টা ট্যাবলেট নিয়েছি। এই 3টা ট্যাবলেট দিয়ে আপনারা কিন্তু এই লাচ্ছিটা তৈরি করতে পারেন। এই লাচ্ছিটা খেতে কিন্তু বাজারের যে মিষ্টি লাচ্ছি আছে তা থেকে কম না। আর এই লাচ্ছি খেলে কিন্তু আপনাদের শরীরটা যেমন ঠান্ডা, প্রাণবন্ত, সতেজ হয়ে যাবে, ঠিক তেমনি সারাদিনের ক্লান্তি দূর করে, সারাদিনের ক্লান্তি শেষে রোজার দিনে ইফতারের সময় আপনাদের শরীরটা অবশ্যই সতেজ হয়ে যাবে। আর এই লাচ্ছি খেলে আপনাদের কোনো ফ্যাট হবে না, ফ্যাট 100% রিমুভ হবে। আপনারা একটু সচেতন হলেই কিন্তু ফ্যাটটা রিমুভ করা সম্ভব। সবাই যদি আমরা একটু, যাদের ফ্যাট আছে তারা যদি বাইরের খাবারগুলো অ্যাভয়েড করি, যেমন ধরেন কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ক্যালোরি নিয়ে যাই, যা রিমুভ করা আমাদের পক্ষে সম্ভব হয় না খুব সহজেই। তাই আশা করি আপনারা কোল্ড ড্রিঙ্কস বা বাইরের যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খাবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বেলি ফ্যাট করে রিমুভ করতে পারবেন। আর সবাই ভালো থাকবেন। রোজার মাসে সবাই একটু সচেতনভাবে চলবেন। সবাইকে আসসালামু আলাইকুম।